আপনি কি পড়াশোনা করেন? ভাই মানে কিসে পড়াশোনা করেন, কোথায়? গ্রামেই? জি গ্রামে। তাহলে আপনি পড়াশোনা করেন, একটা শিক্ষিত ছেলে, তাহলে ঢাকা শহর আসছেন, আপনি হুশভাবে চলাফেরা করবেন না? ভাই এই শহরটা যে এত খারাপ ভাই, আমি ভাই তো জানতাম না ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার বাসা কোথায় ভাইয়া? আমার বাসা ফরিদপুরে ভাই। আপনি আপনি কান্না করতেছেন কেন ভাই, সেটা একটু বলুন তো ভাই। ভাই কি হয়েছে আপনি বলেন না, অনেকক্ষণ ধরে আপনি এখানে কান্না করতেছেন। ভাই মোবাইল হাত ভাই। লোকটা আচ্ছা ভাই আপনি কান্নাকাটি করেন না, বলেন না কি হয়েছে। আপনার সমস্যা কি ভাই, বলেন একটু আমাকে। ভাই ভাই মাথা জাগান না প্লিজ, মাথা জাগান, মাথা কি হয়েছে বলেন না। আপনার আপনার বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়? ভাই আমার বাসা ভাই ফরিদপুরে ভাই। ফরিদপুরে? ফরিদপুর থেকে কমলাপুর আসছেন কেন? ভাই কান্না না করে বলেন কান্না না। করে একটু বলেন না, যে ঘামতেছে লোকটা দেখেন। অনেকক্ষণ যাবত বসে আছে, আমি খেয়াল করলাম। আপনি কোথায় যাবেন এবং কিসের জন্য এখানে আছে সেটা বলেন। ভাই আমি জীবনের প্রথমে ভাই ঢাকা আসছি ভাই। দেখেন, আপনি প্রথম ঢাকা আসছেন, তা আসার পরে কি হয়েছে সেটা বলেন। আমি ভাই আত্মীয় বাসায় যাচ্ছিলাম ভাই। হ্যাঁ কিন্তু ভাই আমার পকেট থেকে মোবাইল, মানি ব্যাগ সব নিয়ে গেছে ভাই। ও মাই গড। তো এখন আপনি এখন কি করবেন এখন এত রাত্রে? ভাই আমার কাছে তো নাম্বারও নাই যে ফোন দিব ভাই। আপনার বাড়ি চিনেন? বাড়ি চিনেন আপনার? না ভাই খালি এখান থেকে বাড়িতে যাইতে পারবেন না এরকম চিনেন? বাড়িও চিনেন না? মাই গড, আপনি যে কিভাবে এইভাবে আসলেন, আপনি আপনার বাসার কথা সেটা আপনি জানেন না? মিরপুরে বাসা ভাই। মিরপুরে? কমলাপুরে কেন? মিরপুর বাসা তা কমলাপুর। আপনি মিরপুরে বাসা, আপনি কমলাপুর কেন আসছেন সেটা বলেন। এখানে তো ছিনতাইকারী মারি থাকে, আপনি পকেটটাকে ঠিক রাখবেন না? আপনার যখন এই যে মানি ব্যাগ যখন মোবাইল যখন নিয়ে গেছে তখন আপনি কি ঘুমিয়েছিলেন? ভাই আমি জানি না ভাই, আমি ভাই কারো দেওয়া কিছু খাইছিলেন আপনি? না আমি খাইও নেই কিছুই না, কিন্তু আমি মনে করেন যে মনে হলো যে একটু ঘুমাইছিলাম। হ্যাঁ হ্যাঁ কিন্তু ঘুম থেকে উঠার পরে আমি দেখি আমার কাছে ভাই কিছু নাই ভাই। দেখেন ভাই কিছু নাই ভাই, সব লেগে গেছে ভাই, খালি ব্যাগটা ভাই আছে ভাই। মানে আমি একটা জিনিস বুঝলাম না, আপনি কি বোকা? মানে আপনি একজন মানে আপনি তো একটা শিক্ষিত মনে হইতেছে একটা মানুষ, একটা মেচুর একটা আপনি কি করেন ভাই, মূলত কি করেন আপনি? পড়াশোনা করেন ভাই? ভাই কান্নাকাটি করেন, আমরা তো আছি ভাই, সমস্যা না, আমরা আসছি যেহেতু আপনি একটা ব্যবস্থা করে ছাড়বেন, সমস্যা নাই। এদিকে তাকান ভাই। আপনি কি পড়াশোনা করেন? ভাই মানে কিসে পড়াশোনা করেন, কোথায়? গ্রামেই? জি গ্রামে। তাহলে আপনি পড়াশোনা করেন, একটা শিক্ষিত ছেলে, তাহলে ঢাকা শহর আসছেন, আপনি হুশভাবে চলাফেরা করবেন না? ভাই এই শহরটা যে এত খারাপ ভাই, আমি ভাই তো জানতাম না ভাই। দেখেন এই যে, মানে এখানে কেউ নাই, একটা লোক নাই। ওই যে class comedian, ও হচ্ছে এখানে অনেকক্ষণ ধরে বসে আছে ছেলেটা, কান্নাকাটি করতেছে। ভাই কান্নাকাটি করে না, শোনেন আমরা যেটা আসছি আপনার একটা ব্যবস্থা করে দিবানি। হ্যাঁ, আপনি আজকে প্রথমেই গ্রাম থেকে আসছেন না ঢাকায়? আপনি ঢাকার সম্পর্কে একটু জানেন না, যে এই সব জায়গায় আসলে পকেট মার থাকে কিংবা ভাই আমি তো ভাই জানি না আচ্ছা ভাই। আপনি যদি আপনার গাড়ির টিকিট কেটে যাইতে পারবেন ভাই? এখন আপনি কোথায় যেতে চাচ্ছেন, মানে আপনি কি গ্রামে যাবেন নাকি আপনার বন্ধুর বাসায় যাবেন? বলুন না, ফোন নাম্বার আছে বন্ধুর? ভাই আমার টাকা পয়সা সব নিয়ে গেছে ভাই, আমার ওইখানে ভাই ফর্ম ফিল আপ করার টাকা ছিল ভাই। ভাই আপনি শোনেন, কান্নাকাটি করেন না ভাই। দেখেন কান্নাকাটি করেন না, আমরা যেহেতু আসছি আমরা একটা ব্যবস্থা করার চেষ্টা করতেছি। এখন আপনি কি বন্ধুর বাসায় যেতে যাচ্ছেন নাকি? ভাই একটু মাস্কটা খুলুন ভাই, দেখি ভাই। উনি খাইছেন কিছু? আপনি কিছু খাইছেন ভাই? কিছু খায় খান নাই নাই? তো লোকটা, চেহারাতে বোঝেন নাই? কি অবস্থা, মানে কিভাবে যে আপনারা চলাফেরা করেন ভাই, এগুলা মানে বলার বাইরে, বুঝছেন? আপনি হুট করে ঢাকা শহর আসছেন, চিনেন না জানেন না, বন্ধুর বাসায় যাবেন, আত্মীয় বাসায় যাবেন, আপনি এখন এই হারাই ফেলাইছেন মানি ব্যাগ, হারাই ফেলাইছেন মোবাইল। এখন আপনি দেশে যাবেন কিভাবে? দেশের ঠিকানা তো জানেন নাকি? না আগে শোনেন যে উনি, আপনি কি ভাই দেশে যাবেন নাকি বন্ধুর বাসায় যাবেন? বন্ধুর বাসা চিনেন? না ভাই আমি তো বন্ধুর বাসা চিনি না ভাই। আপনার ফোনটা তো হারাই গেছে না? ফোনটা মারা গেছে ভাই, টাকা পয়সাও নাই। আমি যে মানে মিরপুর কোন জায়গায়, অ্যাড্রেসটা কি আপনার মনে আছে? একটু বাসায় বাসার নাম্বার মনে আছে না? বাসার নাম্বারটা বাসায় একটু কল দিয়ে আপনার বন্ধুর নাম্বারটা নেন, দাঁড়া আমার ফোনটা দিচ্ছি। হ্যাঁ ভাই, আপনি এই ফোনটা একটু ভাই আমার ভাই ফর্ম ফিল আপের টাকা ছিল ভাই আমার। বাসায় কল দিয়ে দেখি, বাসায় একটু কল দিয়ে কথা বলেন। হ্যাঁ ধরেন, বাসায় একটু কল দেন ভাই, বাসায় কল দিয়ে কথা বলেন।
বলেন বাসায় বলেন যে কি কি হয়েছে একটু বলেন, আপনার বাসায় একটু বলেন, আমরা তারপর দেখছি। হ্যাঁ, বাসায় ফোন দেন, তারপর আমরা যা করার করতেছি। এখন দেন। কানে রাখেন ভাই, আপনি আমাদের বেশি কিছু বলেন না, এমনি কথা বলেন যে সমস্যা হয়েছে, আমার টাকা রাখেছে। ভাই আমার বাসা তো যদি জানে যে বড় পিলারের টাকা ভাই, বলবেন 8,000 টাকা ভাই, আমার বাপ ভাই কত কষ্ট করে ভাই টাকা গুলা দিতে ভাই। খুবই কষ্ট হচ্ছে সেটা শুনতে, হ্যাঁ। কত আরে না ভাই। যাক, বাসার কোনো ধরতেছে না। আপনি শোনেন ভাই, আপনি টেনশন করেন না। আচ্ছা, আপনি কি এখন বাসায় যেতে যাচ্ছেন নাকি বন্ধুর বাসায় যাবেন, কি করবেন? তুই বন্ধুর বাসা ভাই চিনি না ভাই। তাহলে ভাই আপনি তো ওনাদের- বাড়ি যেতে পারবেন, আপনার টিকিট কেটে দিলে বাড়ি যেতে পারবেন, যদি গাড়িতে উঠাই দিই আমরা। ভাই আমার কাছে তো টাকা নেই ভাই। আচ্ছা আমরা ব্যবস্থা টাকা আমরা করে দেবো, দিচ্ছি, আপনি সমস্যা টিকিট নাই, কেটে আমরা দিতে পারবেন না? দিচ্ছি। না ভাই পারবো ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করছেন কিছু? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আগে কিছু আগে খাবেন, আগে কিছু তারপর খাওয়া দাওয়া চলেন, করেন। তারপর আমি আপনাদের গাড়ি মানে ব্যাগ নেন, আপনার একটা লোক। আরে আপনি, আপনার বাসাটা কোথায় জানি ভাই, বলেন তো একটু। ফরিদপুর ভাই। ফরিদপুর কোন জায়গা? আরে ভাই শোনো, ভাই কান্না করেন, আপনি তো মানে বাচ্চা মানুষের মতো কান্না করেন। ফরিদপুর কোন জায়গায়, আপনার নামেন কোন জায়গায়? ফরিদপুর সদর। ফরিদপুর সদরে নামা দিলে যাইতে পারবেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে কোন আসেন। গাড়িগুলো যায় আপনাদের এখান থেকে? আচ্ছা, গাড়ির বিষয়টা চলো তো লিস্টে যায় দেখি। আচ্ছা আমরা সামনে দেখুন কোন গাড়ি আপনারা উঠাতে পারবে, চলেন আপনি আসেন। আগে আমি তো ভাই আগে পরে আসিনি ভাই, আমার গাড়ি। আচ্ছা ঠিক আছে, আমরা গাড়িতে উঠাই দিব, আপনি কিছু খাওয়া দাওয়া করবেন, আসেন। গাড়িতে কে উঠেছিল এই বিষয়টা বলতে হবে। আমার বড় ভাই। আপনার বড় বড় দিছিল। বড় ভাই, হ্যাঁ, সে ঠিক গাড়িতে উঠা দিছিল তো। ঠিক গাড়িতে এখন কি উঠেছিল মনে হয়। মানে আপনার কি মনে হচ্ছে যে গাড়ি থেকে আপনার কোনো সমস্যা হয়েছে না? গাড়ি থেকে এই সমস্যা হয়েছে আমার। ভাই, ওই আমি তো গাড়িতে ভাই ঘুমাই পড়ছিলাম ভাই, আমার পাশে একটা মুরব্বী। এর জন্য সচেতনে চলা দরকার, গাড়িতে কারণ সে ঘুমাইবেন মিরপুরে কেন যাবে, আপনি? কিন্তু এখানে কমলাপুরে আসবে কেন? তাহলে- এটাই তো বিষয়। ভাই আসলে আপনারে মনে করেন যে ওই জায়গাতে মনে করেন কয়েকজনে মনে করেন পানিটা নিয়ে ভাই উস করছে। তারপরে ভাই আমি ভাই কি করবো, এই জায়গায় সবাই চলে গেছে, পরে কেউ তো ভাই কেউ রে ভাই আর না ভাই ই করে না ভাই। আরো ঢাকা শহর আপনারা আসছেন বলছেন যে গাড়িতে উঠাই দিবেন ভাই, কেউ এই যেমন টাকায় না ভাই। ভাই এই জগতে কারোর জন্য কেউ না, বুঝতে পারছেন?